আসসালামাইকুম দর্শক, তো আপনারা জানেন যে আমি ধান ভাঙানোর মেশিন চালাতে গিয়ে একটা দুর্ঘটনা হয়েছিল। আমি আজকে সেই বিষয়ে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, যাতে সুন্দর ভালো কিছু উপভোগ করতে পারেন। তো আমার এই ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকেন। ধন্যবাদ সবাইকে। তো গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো আশা করি ভালো আছেন, ইনশাল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি। তো আমি আজকে একটি বিপদে পড়ে গেছিলাম। সেই বিপদের আশঙ্কাজনক কথা আমি আপনাদেরকে আজকে বলবো। সেই বিষয়টা হচ্ছে, আমি যে মেশিন চালিয়ে যেতে চেয়েছিলাম, সে আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে। তো যাবার পথের মধ্যে যেখানে দেখতে পাচ্ছেন গাড়িটা বাধা হচ্ছে, সেখানে দুর্ঘটনা ঘটার পর যখন আঙ্গিয়াদি একটা গ্রাম, সেই গ্রামের মানুষ আমাকে নিয়ে পানি দিল, তখন কিন্তু আমি ভাইয়ের কথা বলেছিলাম যে আমার ভাইকে খবর দাও তাড়াতাড়ি আসার জন্য। তখন কিন্তু ভাই কথা শোনার সঙ্গে সঙ্গে আরো মানুষ নিয়ে আসছেন, সেখানে আমার ভাই উপস্থিত ছিল। তো দর্শক, আপনজনকে আপন করে নিতে শিখুন আর সবার সাথে ভালো ব্যবহার করুন, ভালো থাকুন। যে জায়গা থেকে ভেঙেছে তো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন যে জায়গা থেকে ভাঙছে, ভেঙে গেছে, সেই জায়গাটা হচ্ছে আপনার অনেক হাট, কিন্তু অনেক হাট। তবু কি করে ভেঙে গেল আমি কিন্তু জানি না। এখানে কিচ্ছু ছিল না, একটা দুর্ঘটনা হয়তো আমার কপালে লেখাই ছিল এরকম যে আমার মৃত্যু হতে পারতো, যে এভাবেই আমার মৃত্যু হবে, সেটা হয়তো হতে পারতো আর কি। তো আমি জানি না দর্শক। তো আমি যদি আপনাদের সাথে কোনো ভুল বেয়াদবি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, যেহেতু আমি এই ইঞ্জিনের কাজ করি আর মাঝে মধ্যে আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমি এদিক সেদিক ঘোরাফেরা করে একটু হালকা ভিডিও করি। সেই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর বেশি বেশি শেয়ার করে দিলে হয় কি, জিনিসটা অনেক মানুষের কাছে পৌঁছলে, তো দেখলে লাইক করলে জিনিসটা আরো করার জন্য আমার আগ্রহ জাগে আর কি। তো দর্শক, যে জিনিসটা তোলা হয়েছে সেটা কিন্তু স্টিয়ারিং। সেই স্টিয়ারিং কিন্তু অটো গাড়ির মতো সেটা টমটম বললেও চলে, টমটমের মতো। এটা নিয়ে যখন আমি চলে যাচ্ছিলাম তখন কিন্তু ভালো ছিল, আমি খেয়াল করিনি অবশ্যই জিনিসটা যে এখানে ফাটা ছিল কিনা। তখন কিন্তু আমি জাস্ট পরে দেখতে পারলাম যে অবশ্যই ফাটা ছিল। এই ফাটা থেকে ভেঙে 2 ভাগ হয়ে গেছে। 2 ভাগ তো আমি আপনাদেরকে দেখালাম, সেই 2 ভাগ হয়ে গেছে। তো দর্শক, এখন আমি যে টমটমের মধ্যে উঠেছিলাম সেই টমটম দিয়ে এখানে বাজারের মধ্যে নিয়ে আসলাম। সেটা হচ্ছে বাজারে ওয়েল্ডিং করার জন্য ওয়াশকপের মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জোড়া লাগানো হচ্ছে ওয়েল্ডিং মেশিন দিয়ে ওয়াশকপের মধ্যে। সেই মিস্ত্রি আসলে তার হাতের কাজ খুব ভালো, বড় বড় গাড়ি উনি আগে তৈরি করতেন। এখন কিন্তু বয়স হয়ে যাওয়ার কারণে উনি বলতেছে কি না, আমি আগের মতো করতে পারবো না, আমার তো একটু সমস্যা হয়ে যাচ্ছে, তাই আর কি উনি কিন্তু আর ওয়েল্ডিং করেন নাই। কিন্তু আগের যেহেতু নেশা ছিল, অভ্যাস ছিল, তাই অল্প কিছু কাজ করেন। উনি কিন্তু ঘর সাজানোর আসবাবপত্র, যা জিনিসপত্র আছে সেগুলো কিন্তু বিক্রয় করেন। তার সাথে কিন্তু হাওয়া দেওয়ার মেশিন, আবার গ্যাসের মেশিন, আবার জ্বালা দেওয়ার মতন মেশিন, সেসব মেশিনগুলো রাখা হয়েছিল। যা দেখতে পাচ্ছেন এখানে, আমি সেই দোকানটাও তুলে ধরবো, দোকানটাও দেখাবো আপনার। দর্শক, এরকম ভুল কেউ করবেন না। যে কোনো গাড়ি চালান, যে কোনো বিষয়ে আপনারা চলাফেরা করেন, সেই বিষয়ে কিন্তু আগেই চেক করে নেবেন, দেখে নেবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো দর্শক লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি কিন্তু অনেক ব্যথা পেয়েছি, আমার জন্য দোয়া করবেন যাতে আমি দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, যাতে আমি আপনাদের মধ্যে ভালো ভালো ভিডিও আপডেট দিতে পারি। ধান ভাঙানোর মেশিন সেটা ব্যাপার না, সেটা আমি করলে করবো, না করলে নাই, আমি সেটা নিয়ে খুব একটা চিন্তিত না। কিন্তু আমার পায়ে ব্যথা পেয়েছি, হাঁটুতে ব্যথা পেয়েছি, কোমরে ব্যথা পেয়েছি। তো দর্শক, দোয়া করবেন আমার জন্য, আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আর আপনাদের মধ্যে ভালো ভালো ভিডিও আপডেট দিতে পারি। আমি কিন্তু এখানে এসে কাজ করতে 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 এখন কিন্তু রাত্র হয়ে গেছে দর্শক, আর তাই আমি রাত্রের হালকা একটু দৃশ্য আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দর্শক। আপনাদের কমেন্টের আশায় থাকবো, জানাবেন ভিডিওটা কেমন